বাইনারি ট্রেডিং ইজ এ গ্যাম্বলিং। অবভিয়াসলি বাইনারি ট্রেডিং গ্যাম্বলিং। আমার সব থেকে ফেভারিট একটা জিনিস আছে, ওইটা নিয়ে আমি লাস্টে কথা বলবো। সো এখানে যদি আপনি একবার অ্যালগরিদম বুঝে যান, এই ব্রোকাররা আপনি কান্দায়া ছাড়তে পারবেন। আজকের ক্লাসে আমি মূলত 3টা টপিকের উপর ফোকাস করে আপনাদের টোটাল ক্লাসটা নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মানসা মুসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। তো আজকের ক্লাসে আমি মূলত 3টা টপিকের উপর ফোকাস করে আপনাদের টোটাল ক্লাসটা নিব। টপিক নাম্বার 1 হচ্ছে আপনারা কোন কোন মার্কেট অথবা কোন কোন অ্যাসেটে মূলত ট্রেড করতে পারেন, এবং টপিক নাম্বার 2 হচ্ছে আপনারা কোন কোন টাইম ফ্রেমে ট্রেড নিতে পারেন এবং টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে কোন টাইম ফ্রেমকে কী নামে আপনি মেনশন করতে পারেন। এবং ফাইনাল টপিক হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আপনারা কোন মার্কেটে কোন ব্রোকারের মাধ্যমে ট্রেড করলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন, সেই ব্যাপারগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো তার আগে আমি প্রিভিয়াস ক্লাসগুলো একটু মনে করার চেষ্টা করি। প্রিভিয়াস ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম ট্রেডিং কি, কিভাবে ট্রেডিং করবেন, কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হবেন, কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হবেন, আরও বিস্তারিত বিভিন্ন বিষয় আপনাদের সাথে কথা বলেছিলাম। তো আজকের ক্লাসে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ, এবং এইভাবেই গুটি 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 পায়ে আমরা একদম বেসিক থেকে ট্রেডিংয়ের অ্যাডভান্স লেভেল পর্যন্ত হিট করবো ইনশাল্লাহ। সো আশা করি আপনারা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। একটু হলেও আপনাদের লাইফে আমি ইনশাল্লাহ নতুন কোনো কিছু অ্যাড করতে পারবো বা নতুন কোনো ভ্যালু অ্যাড করতে পারবো। আমি এটা আমার নিজের উপর কনফিডেন্স রাখি এবং বিশ্বাস রাখি আমার এক্সপিরিয়েন্স থেকে। সো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। সো আজকের ক্লাসটা একটু ইজিলি ব্রেকডাউন করার জন্য বা বোঝানোর জন্য আমি মোটামুটি আগে থেকে আপনাদের জন্য সব রেডি করে রেখেছি। কারণ হচ্ছে ক্লাসে দেখা গেল অ্যাকাউন্ট লগ ইন থেকে শুরু করে সব ওপেনিং করতে করতে অনেকটা টাইম চলে যায়। কারণ আমি মনে করি যে আপনাদের প্রত্যেকের সময়টার অনেক বেশি ভ্যালু, দ্যাটস ওয়াই আমি আপনাদের টাইমটা নষ্ট করতে চাই না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মোটামুটি ইন্টারফেস ওপেন করে রেখেছি কটেক্সের। সো আজকের ক্লাসটা নিতে কটেক্স ব্রোকার আমাদেরকে একটু হেল্প করবে। কটেক্স দেখা এটা ভাবার কারণ নাই যে আজকের ক্লাসটা শুধু বাইনারি বেসড বা বাইনারি নিয়ে কথা হবে এরকম কিছু না। কটেক্সে কিছু মার্কেট আছে যেটা থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন এবং আমারও আপনাকে বোঝাতে সুবিধা হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি কটেক্স ব্রোকারটা ওপেন করে রেখেছি। সো কটেক্সের ইন্টারফেস থেকে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে ওয়ার্ল্ডে কোন কোন অ্যাসেট বা কোন কোন মার্কেট এক্সিস্ট করে এবং কোন কোন মার্কেট সারা ওয়ার্ল্ডে ফেমাস, বা আপনি কোন কোন মার্কেটে ট্রেড করতে পারেন। সো দ্যাটস ওয়াই আমরা কটেক্সের অ্যাসেটের যে ইন্টারফেসটা আছে, অর্থাৎ এই প্লাস আইকনে ক্লিক করলে অ্যাসেটের একটা ইন্টারফেস এখানে চলে আসে। সো এই অ্যাসেট ইন্টারফেসটা প্রথমে আগে ওপেন করে নিলাম। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্সিস, ক্রিপ্টো, কমোডিটিস অ্যান্ড স্টকস। সো ওরা হয়তো ব্যাপারটাকে একটু উল্টা করছে, বাট আমি ওটাকে ফ্লিপ করে একদম শুরু থেকে আপনাদের বোঝাবো। সো আমাদের ট্রেডিং দুনিয়ার শুরুটা আমি মনে করি, অর্থাৎ ডিজিটাল ট্রেডিং বা অনলাইনের কনসেপ্টটা যেখান থেকে শুরু হয়েছে সেটা মূলত স্টক থেকে। সো আমরা একটু স্টকে চলে যাই। স্টকে আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান এক্সপ্রেস। ওটিসি বাদ দেন, তার কারণ ওটিসি হচ্ছে একটা কম্পিউটার বেসড মার্কেট। সো কোটেক্সে ওটিসি আছে, এইটা আপনি মানেন, বাট আপাতত এই ওটিসি লেখাটাকে আপনি ইগনোর করেন। ওটিসির ব্যাপারে আমি আপনাদেরকে পরে বোঝাবো। সো স্টকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান এক্সপ্রেস, ম্যাকডোনাল্ডস, জনসনস বোয়িং কোম্পানি, ফেসবুক, আইএনসি, ইন্টেল, মাইক্রোসফট। সো অনেকগুলা বড় বড় ওয়ার্ল্ড ওয়াইড যে বিখ্যাত কোম্পানিগুলা, এগুলো সব স্টকে আছে। সো আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সাম্পল দেই, বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন ওয়ালটন, প্রাণ, আরএফএল গ্রুপের বিভিন্ন শেয়ার আপনি আমাদের হচ্ছে স্টক এক্সচেঞ্জে পেয়ে যাবেন, অর্থাৎ ডিএসইতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে। সো এইখানে ইন্টারন্যাশনাল যে মার্কেটের স্টকগুলা এইগুলাকে প্রদর্শন করা হয়েছে। সো আমি যদি এইটাকে স্কিপ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদেরকে বোঝাই, সো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা লাইক যদি কোনো স্টকে ইনভেস্ট করতে চান বা কোনো শেয়ার কিনতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ঢাকা স্টক এক্সচেঞ্জে গিয়ে ম্যানুয়ালি আপনাদেরকে স্টক বা শেয়ার কিনতে হবে আর কি। সো আপনি সেটা 500 টাকা, 600 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, যে স্টকের প্রাইস যেরকম ওইভাবে কিনে আপনি সেটাকে হোল্ড করে একটা বেনিফিট বা লসের কাউন্ট করতে পারবেন। তার কারণ হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটটা খুবই বেশি ভলাটাইল। বাংলাদেশের স্টক মার্কেট খুব সুইটেবল কোনো কিছু না। এটা আপনারা শুনছেন যে বাংলাদেশের পুঁজিবাজার বারবার ধস হয়েছে বা বিভিন্ন ব্যাপার আছে বাংলাদেশের ব্যাপার নিয়ে। সো বাংলাদেশের স্টক মার্কেটে কখনোই আপনারা ট্রেডিং করতে পারবেন না। বাংলাদেশের স্টক মার্কেটে আপনাদের যদি কোনো কিছু করতে হয়, সেটা করতে হবে ইনভেস্টিং। সো ট্রেডিং ইনভেস্টিং নিয়ে আপনাদেরকে আমি বুঝিয়েছি। এক কথায় যদি আমি সামারাইজ করি, ট্রেডিংটা হচ্ছে শর্ট টার্ম, অর্থাৎ একদিন, এক সপ্তাহ, এক মাস, এরকম
উইথিন মান্থের মধ্যে আপনি ট্রেডিংটাকে টানতে পারেন, হ্যাঁ। এবং ইনভেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে লং টার্মের একটা ব্যাপার, মিনিমাম 1 বছর 2 বছর 3 বছর এরকম। সো ট্রেডিং ইনভেস্টিংয়ে আমরা আজকে না যাই, ট্রেডিং ইনভেস্টিং নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, আপনারা সেটা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সো আমরা আজকে অ্যাসেট নিয়ে কথা বলবো, অ্যাসেট নিয়ে কথা বলি। সো নাম্বার 1 অ্যাসেট হচ্ছে স্টকের অ্যাসেট। বাংলাদেশে যেমন বিভিন্ন কোম্পানির শেয়ার এবং ইন্টারন্যাশনালি এই কোম্পানিগুলোর শেয়ারে আপনারা ইন্টারন্যাশনাল ব্রোকারের মাধ্যমে ট্রেড করতে পারেন। কোন ব্রোকারে ট্রেড করতে পারবেন, কীভাবে কি, সেটা কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো। আর একটা ব্যাপার মাঝখানে আমি একটু বলি, আপনারা একটু কম্প্রোমাইজ করবেন আজকের ক্লাসটা, কারণ আমার একটু কষ্ট হচ্ছে। আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম যে আমি অসুস্থ, অ্যান্ড আজকের ক্লাসেও আমি একদম সুস্থ হয়ে গেছি। ব্যাপারটা এরকম না, আমার প্রচণ্ড হচ্ছে ঠান্ডা লাগছে, এটাতে আমার প্রবলেম হচ্ছে, অনেক কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে বা জ্বর হয়ে যাচ্ছে। আপনারা একটু কম্প্রোমাইজ করবেন, তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে কথা দিয়েছি আমি রেগুলার ক্লাস দিব আপনাদের। সো আমি এইটাকে মানে হচ্ছে কি বলে, আমার কথাটাকে ভাঙতে চাই না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি রেগুলার ক্লাসটা কন্টিনিউ করতেছি অসুস্থ থাকার পরেও। সো প্রথম অ্যাসেটটা হচ্ছে স্টক, যেটাকে আমি এক কথায় সহজে বুঝাইলাম আপনাকে, যে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড যে বিভিন্ন ফেমাস কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর শেয়ার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং স্টক হচ্ছে প্রত্যেকটা দেশের যে কোম্পানিগুলোর শেয়ার আছে এগুলোর উপর বেসিস করে স্টকটা হয়, এটা ইন্ডিভিজুয়াল দেশে ইন্ডিভিজুয়াল স্টকগুলো হয়, এগুলো মূলত ফেমাস ইন্টারন্যাশনাল স্টক মার্কেট। সো একটা অ্যাসেট হচ্ছে স্টক, যেটা বিভিন্ন দেশের কোম্পানি, এটা আমি আপনাদের আশা করি ক্লিয়ার করতে পারছি। সেকেন্ড, আপনি চলে আসেন স্টক থেকে এই পাশে, কটেক্সে ওদের ইন্টারফেসের অনুযায়ী দিয়েছে, বাট আমি আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ বোঝানোর চেষ্টা করব। সো আপনি স্টক থেকে চলে আসেন কারেন্সিসে। সো এখানে কারেন্সিসে দেখতে পাচ্ছেন ইউএসডি বিআরএল ওটিসি, ইউএসডি আরএস ওটিসি। ওটিসি অবভিয়াসলি বাদ দেবেন, এখানে রিয়েল মার্কেট আছে, রিয়েল মার্কেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এইখানে সিএডি জেপিওয়াই, ক্যাট জেপিওয়াই, এউডি জেপিওয়াই, তারপর হচ্ছে এউডি ইউএসডি, তারপরে ইউএসডি জেপিওয়াই, প্রত্যেকটা দেশের রিয়েল মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, ইউরো জিবিপি, ইউরো জেপিওয়াই। সো এইখানে ইউরোর সাথে জেপিওয়াইয়ের একটা প্রাইজের যে ডিফারেন্স, অর্থাৎ ইউরোর এগেনস্টে জাপানিজ কারেন্সি অর্থাৎ জেপিআইয়ের প্রাইস কতটুকু বাড়তেছে বা কমতেছে এইটা বোঝাচ্ছে। এবং হচ্ছে এখানে এউডির এগেনস্টে ক্যাডের প্রাইস কতটুকু বাড়তেছে কমতেছে, একটা কারেন্সির সাথে অর্থাৎ একটা দেশের কারেন্সির সাথে আরেকটা দেশের কারেন্সির যে বিনিময় আছে, যে প্রাইজের আপ ডাউন আছে, সেইটা এখানে বোঝাচ্ছে। লেটসে আমি যদি সহজভাবে আপনাদেরকে বোঝাতে চাই, এখানে ইউএসডি ভিডিটি মার্কেটটা নাই, ইউএসডি ভিডিটি ওটিসি আছে। সো ইউএসডি ভিডিটি ওটিসি মানে আমেরিকান ইউএসডি, আমেরিকান ডলারের সাথে বাংলা টাকার যে প্রাইজের তারতম্য হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রত্যেকটা মোমেন্টে, সেইটার ডিফারেন্সটাই এই ইউএসডি ভিডিটির চার্টে প্রকাশ করে। বাট এইটা কোনো রিয়েল চার্ট না, ওটিসি ইজ এ কম্পিউটার বেসড মার্কেট, এইটা রিয়েল চার্ট না। আপনার রিয়েল চার্টটা আই থিঙ্ক ট্রেডিং ভিউ সব থেকে ভালো দেখতে পারবেন। সো এক কথায় সহজভাবে যদি আমি আপনাদেরকে বোঝাই, কারেন্সিসটা হচ্ছে ফরেক্স মার্কেট, আপনাদের অনেকের পছন্দের এবং অনেকেই সব থেকে বেশি শুনছেন এই মার্কেটের নাম। ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। সো ফরেক্স মার্কেটের হচ্ছে এই অ্যাসেটগুলা এখানে দেওয়া আছে, যেটা কারেন্সিস নামে এখানে দেওয়া আছে, বাট এইটাই হচ্ছে মূলত ফরেক্স বা ফরেন কারেন্সি মার্কেট। সো এখানে আমরা স্টক বুঝলাম, কারেন্সিস অর্থাৎ ফরেক্স বুঝলাম, এরপরে আমাদের আসতে হবে ক্রিপ্টোতে, কারণ কমোডিটিসে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস আছে, ওইটা নিয়ে আমি লাস্টে কথা বলবো। সো ক্রিপ্টো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটোস, বং, তারপর হচ্ছে কসমোস, তারপর ডজ কয়েন, তারপর হচ্ছে মেলেনিয়া, মিম কয়েন। মিম কয়েনগুলো অবশ্যই ভালো কোনো কিছু না, এগুলো অনেক বেশি ভলাটাইল, আর মিম কয়েন নিয়ে সব থেকে বেশি স্ক্যাম হয়। পেপে আছে, পেপেও একটা মিম কয়েন, অ্যান্ড এখানে ইথেরিয়াম আছে, আরবিট্রিয়াম আছে, তারপর হচ্ছে বাইন্যান্স কয়েন যেটা বিএনবি, এখানে বাইন্যান্স কয়েন নাম দিয়ে দিয়েছে ওরা, বিটকয়েন। এইগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যেটা কেউ ওন করে না, অর্থাৎ আপনারা এখানে দেখছেন যে স্টক হচ্ছে বিভিন্ন কোম্পানি কেউ ওন করে, রাইট? সো বিভিন্ন কোম্পানির শেয়ার, এটা কেউ ওন করতেছে। কারেন্সিস এটা হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সিগুলো বিভিন্ন দেশের গভর্নমেন্ট ওন করতেছে, এটা গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত, হ্যাঁ। সো এইটাও কেউ ওন করতেছে। বাট ক্রিপ্টোটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন বিটিসি, বিটকয়েন, এটা কে আবিষ্কার করছে বা কিভাবে হয়েছে এটা আজ পর্যন্ত কেউ জানে, এটা ডিসেন্ট্রালাইজড, কারো দ্বারা নিয়ন্ত্রিত না এটা, ওকে। সো ক্রিপ্টোকারেন্সিটা টোটালি ডিসেন্ট্রালাইজ একটা মুদ্রা ব্যবস্থা, যেটা আমাদের ফিউচার মুদ্রা ব্যবস্থা নামে অনেকে প্রেডিক্ট করতেছে। ইভেন শুধু নর্মাল কেউ প্রেডিক্ট করতেছে ব্যাপারটা এরকম না, যারা ওয়ার্ল্ড চালাচ্ছে বা ওয়ার্ল্ডের খুঁটিনাটি নাড়ায় তারা হচ্ছে প্রেডিক্ট করতেছে যে ফিউচার কারেন্সি হিসেবে ক্রিপ্টোটাকে আমাদের মেনে নিতে হবে। সো ক্রিপ্টোটা কেউ হচ্ছে ওন করে না, এটাকে একটা মাইনিং সিস্টেমের মাধ্যমে
এটাকে হচ্ছে বিল্ড আপ করা হয়। সো আমি যদি ওই দিকে যাই এটা আরও ডিপ হয়ে যাবে। সো এই ক্রিপ্টো বা ক্রিপ্টো মাইনিং বা ক্রিপ্টো কীভাবে আসছে এটা নিয়ে বিস্তারিত ক্লাস আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে। জাস্ট এটা জেনে রাখেন যে ক্রিপ্টো একটা অ্যাসেট। এই ক্রিপ্টো অ্যাসেটের মধ্যে বিভিন্ন কয়েন্সগুলো আছে যেটা কেউ ওন করে না। বাট এই যে বললাম মিম কয়েনগুলো অনেক কোম্পানি বা অনেকে বের করে। মিম কয়েনে সব থেকে বেশি স্ক্যাম হয়। সো কেউ যদি ক্রিপ্টো ট্রেডার থাকেন পার্সোনালি আপনার এই ভাইয়ের সাজেশন থাকবে যে মিম কয়েনে আপনারা ট্রেড করবেন না। আপনারা স্ট্রং বা ফান্ডামেন্টাল কয়েন যেগুলো আছে যেমন ক্রিপ্টোর মাদার কয়েন তো হচ্ছে বা মাদার কারেন্সি হচ্ছে বিটিসি বা বিটকয়েন। আপনি বিটকয়েনে ট্রেড করতে পারেন, ইথেরিয়ামে ট্রেড করতে পারেন, তারপর হচ্ছে ডোজ কয়েনে ট্রেড করতে পারেন। ডোজ কয়েনটা একটু স্টেবল। সো এরকম আরও বিভিন্ন কয়েন্সগুলো আছে ক্রিপ্টোতে। সো আপনাদের হয়তো আমি বুঝাইতে পারছি যে ক্রিপ্টো বা ক্রিপ্টো কারেন্সিটা কি। সো এই ক্রিপ্টো কারেন্সি পেয়ার্সগুলো একটা মার্কেট। অ্যান্ড ফাইনালি হচ্ছে কমোডিটিস। কমোডিটিসে আছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইউকে ব্র্যান্ড, ইউএস ক্রুড, গোল্ড, সিলভার। এইখানে আমার সব থেকে ফেভারিট মার্কেটটা হচ্ছে, আমি যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট মার্কেট গোল্ড। আমি এই গোল্ডে মোস্ট অফ দ্য টাইম সব থেকে বেশি সময় স্পেন্ড করি এই গোল্ডের চার্টে পইরা থাইকা একদম, এবং এই গোল্ডে আমি সব থেকে বেশি ট্রেড করি। সব থেকে বেশি যখন আমি পার্সোনালি ট্রেড করি আমার লাইফে যতটুকু অর্জন বা যা আমি করছি তার 60-70% বলতে পারেন গোল্ড ট্রেডিং। মানে ট্রেডিং জার্নিতে, ট্রেডিং লাইফে আমি যেটা করছি সেটা আমি করেছি গোল্ডে। এইখানে গোল্ডটা এভাবে লেখা আছে, বাট আপনারা ট্রেডিং ভিউয়ে বা এক্সনেস বা ট্রেডিং ভিউ বা এগুলো কি আমি আপনাদেরকে এগুলোর ব্যাপারে পড়ে আসতেছি। ওইখানে আপনারা XAU অর্থাৎ শাও ইউএসডি অর্থাৎ গোল্ডের সাথে ইউএস ডলারের যে একটা পেয়ার সেটা আপনারা দেখতে পারবেন। এখানে ডিরেক্ট গোল্ড দেওয়া আছে, গোল্ড লেখা আছে। সো এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা অ্যাসেট। আর কমোডিটিসটা হচ্ছে খনিজ পদার্থ, যেটা আল্লাহ প্রদত্ত খনিজ পদার্থ ইন্টারন্যাশনাল মার্কেটে যেটা বেচা কেনা হয়। সো সেইটার একটা অ্যাসেট বা সেটার একটা মার্কেট হচ্ছে এই কমোডিটিস। অর্থাৎ এখানে ইউকে ব্র্যান্ড আছে, ক্রুড অয়েল আছে, ইউএস ক্রুড মানে ক্রুড অয়েল, গোল্ড আছে, সিলভার আছে। সো এটা হচ্ছে মূলত আপনার কমোডিটিস। সো আমি একটু এটা ক্লোজ করি। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এইখানে আমাদের কয়টা অ্যাসেট বা কত ধরনের ট্রেডিং আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। সেটা হচ্ছে মূলত 1 নম্বর হচ্ছে স্টক, 2 নম্বর হচ্ছে ফরেক্স বা ফরেন কারেন্সি যেখানে এখানে কারেন্সিস লেখা আছে, 3 নম্বর হচ্ছে ক্রিপ্টো, 4 নম্বরে আমি কমোডিটিস রাখছি তার কারণ এইটাকে আমি লাস্টে রাখছি আর এটা আমার সবথেকে ফেভারিট কমোডিটিসের গোল্ড। সো এই 4টা সেট আপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস, খুবই জনপ্রিয়। সো এখানে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি ওভারঅল যে কোথায় আপনারা ট্রেড করতে পারবেন, অর্থাৎ কোন কোন অ্যাসেটে আপনারা ট্রেড করতে পারবেন, কোন কোন মার্কেটে আপনারা ট্রেড করতে পারবেন, একদম ব্রেকডাউন করে আই থিঙ্ক বুঝাইতে পারছি এক্সাম্পল সহ। অ্যান্ড এরপরে আপনাদের আজকের ক্লাসের সেকেন্ড টপিকে আমাদের আসার কথা, সেটা হচ্ছে কোন কোন টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন বা কতক্ষণের টাইম ফ্রেমে আপনি ট্রেড করতে পারবেন। সো এখানে প্রত্যেকটা ব্রোকারে তাদের হচ্ছে একটা টাইম ফ্রেম এখানে দেওয়া থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সনেস ব্রোকারে, ওকে এটা আমি হাইড করে দিচ্ছি, বারবার লিখা উঠতেছে। সো কটেক্স ব্রোকারে এখানে 1 মিনিটের টাইম ফ্রেম, 2 মিনিটের টাইম ফ্রেম, 3 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেম, 10 মিনিটের টাইম ফ্রেম, 15 মিনিটের টাইম ফ্রেম, 13 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে এরকম আছে। বিভিন্ন ব্রোকারে 1 মান্থ, তারপরে হচ্ছে 1 ইয়ারের টাইম ফ্রেমও আপনারা দেখতে পারবেন। সব থেকে বেশি ভালো চার্ট দেখার জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে ট্রেডিং ভিউ আপনারা সব থেকে বেটার এক্সপিরিয়েন্স নিয়ে বেটারভাবে চার্ট দেখতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন, বিভিন্ন ইন্ডিকেটার্স, তারপরে ড্রয়িং সব কিছু করতে পারবেন ট্রেডিং ভিউয়ে। সো ট্রেডিং ভিউটা হচ্ছে আপনার চার্ট দেখার জন্য বা আপনার ট্রেডিংয়ের অ্যানালাইসিসের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ট্রেডিং ভিউ। অ্যান্ড এইখানে আমি যেখানে ছিলাম ওই জায়গাটাতে চলে আসি যে ব্রোকারের টাইম ফ্রেম। সো এরকম টাইম ফ্রেম প্রত্যেকটা ব্রোকারেই আপনারা পাবেন। সো এই টাইম ফ্রেমের মিনিংটা কি, এখানে 1M মানে 1M মানে 1 মিনিট টাইম ফ্রেম, অর্থাৎ প্রত্যেক 1 মিনিটে যে ক্যান্ডেলটা হচ্ছে 1 মিনিটে হচ্ছে এখানে যে অ্যাসেটটা সিলেক্ট করা আছে ইউএসডি ভিডিটি ওটিসি, যদিও এটা রিয়েল মার্কেট না। সো আমি একটা রিয়েল মার্কেটে যাই আপনাদের বুঝতে হয়তো বা সুবিধা হবে আর কি। এই যে ইউএসডি ক্যাড অর্থাৎ ইউএস ডলারের সাথে ক্যানাডিয়ান, আমি একটু কলমটা নিয়ে নেই আপনাদের মার্ক করে বোঝালে আপনারা ধরতে পারবেন, অনেকে হয়তো বা ধরতে অসুবিধা হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডি ক্যাড, এই ইউএস ডলারের সাথে ক্যানাডিয়ান কারেন্সির যে ডিফারেন্সটা হচ্ছে প্রত্যেক 1 মিনিটে সেইটা এখানে
ও চার্টের মাধ্যমে শো করতেছে যে কতটুকু প্রাইসের আপ ডাউন হচ্ছে। আমি যদি আপনাদের এদিকে আসি, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা, হ্যাঁ। অ্যান্ড এইখানে আমি যদি সরি, এটা এখান থেকে কম্পিউটার সিলেক্ট করে নিতে হবে। সো এখানে আমি যদি এখান থেকে 2 মিনিটের টাইম ফ্রেমে যাই, তো এখানে প্রত্যেকটা ক্যান্ডেল যে আসছে, এই প্রত্যেকটা ক্যান্ডেল 2 মিনিটের ফ্ল্যাকচুয়েশন বা 2 মিনিটে মার্কেটে কি হচ্ছে, এই একটা ক্যান্ডেল 2 মিনিট, এই একটা ক্যান্ডেল 2 মিনিট, এই একটা ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল 2 মিনিট করে মার্কেটের তথ্য উপাত্ত শো করতেছে, বায়ারের অ্যাক্টিভিটি বা সেলারের অ্যাক্টিভিটি শো করতেছে। আমি এত হার্ডে যাচ্ছি না, আমি খুব স্লোলি আগাবো। বাংলাদেশে আমার মনে হয় না যে আমি আপনাদেরকে যেভাবে ক্লাস দিচ্ছি, যেভাবে সহজ বাংলা ভাষায় একদম ভেঙে 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 বোঝাচ্ছি, আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো ট্রেডার বা কোনো কমিউনিটি আছে বা কোনো ইউটিউব চ্যানেল, একটা সিঙ্গেল ইউটিউব চ্যানেল আপনি খুঁজে পাবেন যেখানে এত সহজ ভাষায় এত সময় নিয়ে একদম ভেঙে ভেঙে বোঝাবে আপনাকে। জাস্ট একটু আজকের ক্লাসটা কম্প্রোমাইজ করবেন, তার কারণ আমার খুবই খারাপ লাগতেছে। তারপরেও আমি আবারও বলতেছি, আমি চাচ্ছি না যে গ্যাপটা পড়ুক, এর জন্য ক্লাসটা কন্টিনিউ করতেছি অসুস্থ শরীর নিয়েও। সো এখানে 2 মিনিটের টাইম ফ্রেম, একইভাবে 5 মিনিটের, একইভাবে 10 মিনিটের, একইভাবে 15 মিনিটের, একইভাবে একদম পুরো ওয়ান ডে পর্যন্ত। আপনি এইখানে যে একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, এটা আজকের দিনের ক্যান্ডেল। আজকে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে, গতকালকে কি হয়েছে পুরো মার্কেটের স্টার্টিং পয়েন্ট কোথায় ছিল, মার্কেটের ক্লোজিং পয়েন্ট কোথায়, মার্কেটে কোন জায়গায় একদম কোন পর্যন্ত মার্কেটের প্রাইস গেছিল, কোথায় এসে ক্লোজ দিছে, প্রত্যেকটা জিনিস এখানে আপনারা পাবেন। সো এইটা জাস্ট আপনাদের এই কারেন্সি পেয়ার্সগুলা বা কমোডিটিসটা, স্টকসটা বা ক্রিপ্টোটা যত সহজভাবে বোঝাতে পারি বা প্রত্যেকটা অ্যাসেট দেখাতে পারি, দ্যাটস ওয়াই এটা অন করে রাখছি। বাট এইখানে যেমন বাইন্যান্সে আপনি গেলে বা এক্সেসে গেলে ক্যান্ডেলে ক্লিক করে প্রাইস দেখে খুব সুন্দরভাবে আপনাকে আরেকটু ব্রেকডাউন করা যেত, সেটা এই কটেক্স ব্রোকারে পসিবল না, কারণ এই ব্রোকারটা বাইনারির একটা ব্রোকার। সো বাইনারির ব্রোকারগুলো এতটা বেশি অ্যাডভান্স হয় না, যেটা ফরেক্সের ব্রোকার বা কমোডিটিসের ব্রোকার বা ক্রিপ্টোর ব্রোকার হয়। সো এই জন্য এইখানে আমি আপনাকে ক্যান্ডেলে ক্লিক করে এটার ভেতরের যে ইনডিপথের যে প্রাইসগুলো, এখানে দেখবেন আপনি বাইন্যান্সে বা এক্সচেঞ্জে ক্যান্ডেলে ক্লিক করলে লিখা ওঠে যে ওপেনিং প্রাইস কত, ক্লোজিং প্রাইস কত, অল টাইম মানে এই ক্যান্ডেলের অল টাইম হাই কত, এই ক্যান্ডেলের অল টাইম লো কত, এইগুলো এখানে পাচ্ছি না। সো আমরা আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছি যে এইখানে আপনার টাইম ফ্রেমটা কিভাবে কাজ করে। সো এটা ক্যান্ডেলের টাইম ফ্রেম, বা এইভাবে আপনি টাইম ফ্রেমটা দেখতে পারেন। সো এই টাইম ফ্রেমের ওপর বেসিস করে আপনি তো অ্যানালাইসিস করবেন, রাইট? সো আপনি কিভাবে ট্রেড করবেন? আপনি অ্যানালাইসিস করলেন যে 1 মিনিটে কী হলো, 5 মিনিটে কী হলো, 10 মিনিটে কী হলো, আপনার তো নিজের তো ট্রেড করতে হবে। সো আপনার ট্রেডের ওপর ভিত্তি করে ওই ট্রেডিংটাকে কি ট্রেডিং বলে সেইটা আমি আজকে বুঝাবো আপনাকে। সো আপনি একদম 30 সেকেন্ডের একটা ট্রেড থেকে শুরু করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম ট্রেড নিলেন। ধরেন একটা ট্রেড ওপেন করলেন, সেইটা মোটামুটি আপনার প্রফিট বা লস কাউন্ট করে আপনি ক্লোজ দিলেন 30 সেকেন্ড পরে, 1 মিনিট পরে, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 50 মিনিট, 1-1.5 ঘন্টা পরে। এইটাকে বলে মূলত স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং মানে স্ক্যাল্প করা, জাস্ট আপনি ছোট ছোট প্রফিট নিয়ে স্ক্যাল্প করে বেরোয় আসতেছেন, এটাকে বলে স্ক্যাল্পিং, যেটা সেকেন্ড থেকে মিনিট বা আওয়ার পর্যন্ত যায়। হ্যাঁ, এরপরে যে ট্রেডটা আসে সেটা সুইং ট্রেড। ওকে, আপনাদের স্ক্যাল্পিংটা আমি বুঝিয়েছি, এর পরেরটা সুইং ট্রেড। অর্থাৎ মার্কেটে আপনি যেই পজিশন থেকে বাই করেছেন বা যেই পজিশন থেকে সেল করেছেন, ওই পজিশন থেকে মার্কেট একটা সুইং খাওয়া পর্যন্ত আপনি ওয়েট করবেন, বা একটা সুইং খাওয়ার পরে আপনার যে রেজাল্টটা আসতেছে, অর্থাৎ আপনি অ্যানালাইসিস করে মার্কেটে একটা সেট আপ পেয়েছেন অ্যান্ড ট্রেড নিয়েছেন লং একটা টাইম নিয়ে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এটা 24 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত হতে পারে। অর্থাৎ এটা আওয়ার্স থেকে ডে পর্যন্ত, 1 দিন, 2 দিন, 3 দিন বা 1, 2, 3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা পর্যন্ত এর মধ্যে যে ট্রেডগুলো আপনারা নেন, মার্কেটটা একটা সুইং খায়, একটা স্ট্রাকচার ব্রেক হয়, এটাকে বলা সুইং ট্রেড। ওকে, আমি আপনাদেরকে সুইং ট্রেড অ্যান্ড স্ক্যাল্প ট্রেডটা বুঝাইলাম। অ্যান্ড থার্ড নাম্বার লং টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেটাকে আপনারা ইনভেস্টিং বলতে পারেন। অনেকে লং টার্ম ট্রেডিং বলে, বাট এইটা ইনভেস্টিং, যেটা বছরের পর বছর আপনাকে হোল্ড করতে হতে পারে, 6 মাস বা 1 বছর বা 2 বছর, 3 মাস। অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্টটা মাস থেকে বছর, অর্থাৎ আপনি 6 মাস বা 8 মাস বা 1 বছর
বা 1.5 বছর বা 2 বছর একটা ট্রেড হোল্ড করলেন, ওইটা লং টার্ম ট্রেডিং না, আমি বলবো ওইটা স্পষ্ট ভাষায় ইনভেস্টিং। সো আপনারা বুঝতে পারছেন স্ক্যাল্পিং কি, আপনারা বুঝতে পারছেন সুইং কি, অ্যান্ড আপনারা বুঝতে পারছেন যে ইনভেস্টিং কি। এখন আমি আমার যে ফেভারিট ট্রেডিং সিস্টেম সেইটা নিয়ে কথা বলবো। যেমন প্রত্যেকটা অ্যাসেট বা প্রত্যেকটা মার্কেট বোঝানোর পর লাস্টে কথা বলছিলাম গোল্ড নিয়ে, ঠিক একইভাবে এইখানে আমি আপনাকে স্ক্যাল্প, তারপর হচ্ছে সুইং, তারপর হচ্ছে ইনভেস্টিং বোঝানোর পর আমি এখন কথা বলবো ডে ট্রেডিং নিয়ে। সো ডে ট্রেডিংটা হচ্ছে আপনি একটা পজিশন ওপেন করলেন সকালে, ধরেন গোল্ডের প্রাইস দেখে আপনি মোটামুটি একটা অ্যানালাইসিস করে প্রিভিয়াস মার্কেট, তারপরে মার্কেটের ফান্ডামেন্টাল, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এসএমসি, আইসিটি, যতভাবে আপনি অ্যানালাইসিস করেন বা আপনি যে ট্রেডারই হন বা যে মাইন্ডসেটের মানুষ হন, সো ওই হিসাবে সকালে বা দুপুরে বা একটা সার্টেন টাইমে, অর্থাৎ সকালের দিকেই, সেটা সকালের দিকে সেশনে, টোকিও সেশনে আপনি হচ্ছে অ্যানালাইসিস করে আপনি একটা ট্রেড ওপেন করলেন। সেটা হচ্ছে যে আমি লেটস সে যে গোল্ডের প্রাইস কথার কথা $10 আছে, কথার কথা জাস্ট $10 আছে, আপনার অ্যানালাইসিস অনুযায়ী এটা বিকেলের মধ্যে $12 পৌঁছাবে, $2 আপনার প্রফিট আসবে। আপনারা কিন্তু এত অ্যাডভান্স লেভেলে যান নাই, দ্যাটস ওয়াই হচ্ছে গোল্ডের প্রতি আউন্সের প্রাইস কত বা কীভাবে কি এত কমপ্লিকেশনের মধ্যে আমরা যাচ্ছি না। সো জাস্ট এর জন্য আমি ধরতে বলছি যে গোল্ডের প্রাইস ধরেন পার আউন্স $10 করে। সো সকাল আপনি অ্যানালাইসিস করছেন যে গোল্ডের প্রাইস $10, লেটসে আমাদের গোল্ডের প্রাইসটা বিকেলের মধ্যে আপনি অ্যানালাইসিস বা সব কিছু বাজার বিবেচনা করে আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আপনার অ্যানালাইসিস অনুযায়ী গোল্ডের প্রাইসটা বিকেলের মধ্যে বা দুপুরের মধ্যে $12 যাবে বা $13 যাবে বা $15 যাবে। সো আপনি ওই জায়গায় $10 একটা পজিশন ওপেন করলেন বা আপনি গোল্ড কিনলেন 1 আউন্স, 2 আউন্স, 5 আউন্স, যেটাই করলেন। সো করার পরে আপনি ওইটা 3 ঘন্টা পারেন, 4 ঘন্টা পারেন, বা এক কথায় সারা দিনের মধ্যে ডে ট্রেডিং, দিনের মধ্যে আপনি একটা প্রফিট বা একটা লস নিয়ে ক্লোজ করে দিলেন। এটা হচ্ছে আপনার ডে ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ট্রেডিং সিস্টেম। আমি সারাদিনে গোল্ডে ভালো বড় অ্যামাউন্টের একটা পজিশন নেই, অ্যান্ড দিন শেষে হয়তো আমার এসএল হিট করে ওটা ক্লোজ হয়, নয়তো আমার টিপি হিট করে ওটা ক্লোজ হয়ে যায়। মোস্ট অফ দ্য টাইম আলহামদুলিল্লাহ আমার টিপি হিট করেই ক্লোজ হয়, দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ আমি গোল্ডে খুব ভালো সাস্টেন করতে পারি, গোল্ডে সব থেকে ভালো প্রফিট মেক করতে পারি, বা বলতে পারেন মানে আজকে আমি অফিসিয়ালি আপনাদেরকে বলে দিলাম যে মানসা মুসা হচ্ছে গোল্ডে ট্রেড করে বা গোল্ড ট্রেডার। হ্যাঁ, আমার সব থেকে ফেভারিট অ্যাসেটের নাম হচ্ছে XAU, শাও অবলিক ইউএসডি। শাও ইউএসডি হচ্ছে আমার সব থেকে ফেভারিট অ্যাসেট, যেটা কমোডিটিসের একটা অ্যাসেট। সো এই হচ্ছে বিষয়। সো আমি আপনাদেরকে এইটাও ব্রেকডাউন করে দিয়ে দিলাম যে মার্কেটের টাইম ফ্রেমটা আপনি কিভাবে দেখবেন এবং আপনি কোন টাইম ফ্রেমে কিভাবে ট্রেড নিলে, কত ধরনের ট্রেড নিলে কোন ট্রেডটাকে কি বলে। হ্যাঁ, আমি একদম মানে সহজ সরল, গ্রামের ভাষা বলেন শহরের ভাষা বলেন, একদম স্পষ্ট ভাষায় আমি আশা করি আপনাদের বুঝিয়ে দিয়েছি। এটা আমি বিশ্বাস করি, তার কারণ হচ্ছে আমি নিজে বলেছি, তো আমি জানি প্রত্যেকটা ভাষায় এর থেকে মনে হয় না সহজভাবে বোঝানো পসিবল। তো এরপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো কোশ্চেন থাকে, আমাকে কাইন্ডলি ইনবক্সে করে রাখবেন, বা হচ্ছে কমেন্ট বক্সে করে রাখবেন, বা টেলিগ্রামে নক করবেন, বা পার্সোনাল হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমার ডিসক্রিপশনে, পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। সো প্রথমে আমরা বুঝতে পেরেছি যে কোন কোন অ্যাসেটে বা কোন কোন মার্কেটে আপনারা কিভাবে ট্রেড করতে পারেন, ইন্টারন্যাশনালি কোন কোন মার্কেট এক্সিস্ট করে। দেন আমরা বলেছি যে কোন কোন টাইম ফ্রেম মার্কেটে দেখে আপনি অ্যানালাইসিস করবেন এবং কোন টাইম ফ্রেমে কতটুকু ট্রেড নিলে আপনাকে এইটার বেসিসে কি নাম দেয় বা কি বলে, অর্থাৎ স্ক্যাল্পিং, তারপর হচ্ছে সুইং, তারপর হচ্ছে লং টার্ম ট্রেডিং বা ইনভেস্টিং, অ্যান্ড তো ফাইনালি হচ্ছে ডে ট্রেডিং, যেটা আমার ফেভারিট আর কি। ভাই ট্রাস্ট মি খুবই খারাপ লাগতেছে, মানে মাথায় খুব পেন হইতেছে, আপনারা দেখতে পারতেছেন কিনা, এই চোখে পানি চলে আসতেছে, প্রচণ্ড খারাপ লাগতেছে। সো যাই হোক, এই দুইটা ইয়া সেট আপ আপনাদেরকে বোঝানোর পরে এখন থার্ড অ্যান্ড ফাইনাল যে ব্যাপার, যে আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে কোন কোন ব্রোকারের কথা বলবো, এটা হচ্ছে আমার লাস্ট ক্লাসের টপিক আজকে। সো যদি বাইনারি ট্রেডিংয়ের কথা বলেন, বা এখানে আমি যে কটেক্সকে ওপেন করে রেখেছি বাইনারি ট্রেডিংয়ের বিষয় নিয়ে আমরা প্রথমে কথা বলি। সো বাইনারি ট্রেডিংটা হচ্ছে অ্যাজ এ শর্ট টার্ম ট্রেডিং, অর্থাৎ আপনি বলতে পারেন স্ক্যাল্পিং। হ্যাঁ, বা খুবই রিস্কি, তাই অনেকে গ্যাম্বলিংয়ের মতো বলে যে বাইনারি ট্রেডিং ইজ এ গ্যাম্বলিং। অবভিয়াসলি বাইনারি ট্রেডিং গ্যাম্বলিং, প্রত্যেকটা ট্রেডিং গ্যাম্বলিং। যদি আপনি কোনো নলেজ ছাড়া কোনো কিছু না বুঝে আন্তাজি কোটিপতি হওয়ার আশায়
এইখানে আরেকজন হচ্ছে আমার অ্যাসেট এইখানে দেখা যে হায় হায় ভাইয়ের $24,000, হায় রে মাথা নষ্ট, এত ডলার, শুধু ডলার আর ডলার ট্রেডিং। সো আপনি এই ডলার দেখা যদি হচ্ছে ট্রেড করা শুরু করেন আন্তাজি কোনো কিছু না বুঝে না পাইরা, যে আমিও কোটিপতি হয়ে যাব, ভাই তো গাড়িতে ঘুরলো এই করলো সেই করলো আমিও কোটিপতি হয়ে যাব, এটা আপনার রং কনসেপ্ট ভাই। আপনি ট্রেডার না, আপনি জুয়ারি হবেন তখন, কোটিপতি তো হবেনই না, আপনি পথের ফকির হবেন তখন। সো ট্রেডিং অবশ্যই নলেজ নিতে হবে, নলেজ নিয়ে আপনি বাইনারি করেন, ফরেক্স করেন, কমোডিটিস করেন, স্টক করেন, ক্রিপ্টো করেন, যেটাই করেন আপনি করতে পারবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট আপনাকে আগে নলেজ গেইন করতে হবে। সো এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিংয়ে আপনি নলেজ নিয়ে শর্ট টার্মে স্ক্যাল্পিং করতে পারেন, বাট আপনারা এখানে আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে যে আপনারা ওটিসি মার্কেটটাকে অ্যাভয়েড করতে পারবেন। সো এইখানে আপনাদের অনেকের কথা থাকতে পারে যে ভাই আপনি তো ওটিসি মার্কেটে মানে অ্যাভয়েড করতে বলতেছেন, বাট আপনি নিজে তো অনেক সময় ওটিসি মার্কেটে ট্রেড করেন। আমি ওটিসি মার্কেটে ট্রেড করি, ওটিসি মার্কেট 93 থেকে 92% রিটার্ন দেয়, যেটা রিয়েল মার্কেটে 60%, সরি আমি আপনাদের দেখাই 50%, তারপরে 40%, তারপরে হচ্ছে 60%, এইরকম রিটার্নগুলো দেয়। ওয়েট, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে 60%। সো এইরকম রিটার্নগুলো দেয় রিয়েল মার্কেটে। এর জন্য আমি ওটিসিতে ট্রেড করি, তার কারণ হচ্ছে ওটিসিতে আমার এক্সপিরিয়েন্স আছে। ওটিসি ইজ এ কম্পিউটার বেসড মার্কেট, বাট এইখানে যদি আপনি কটেক্সের অর্থাৎ ব্রোকারের অ্যালগোরিদমটা বুঝেন, কারণ এই ওটিসি মার্কেটটা ব্রোকার সব থেকে বেশি নিয়ন্ত্রণ করে। সো এখানে যদি ব্রোকারের অ্যালগোরিদমটা আপনি বুঝেন, আপনার এক্সপিরিয়েন্স গেইন করেন, ব্রোকার আপনার সাথে প্রত্যেকটা ক্যান্ডেলে আলাদা আলাদা আচরণ করবে বা আলাদা আলাদা হিস্ট্রি তৈরি করবে, ব্যাপারটা এরকম না। সো এখানে যদি আপনি একবার অ্যালগোরিদম বুঝে যান, এই ব্রোকাররা আপনি কান্দায়া ছাড়তে পারবেন। সো আপনাকে অ্যালগোরিদম বুঝতে হবে, দেন আপনি ওটিসিতে ট্রেড করতে পারেন। সো বিগিনারদের জন্য কখনোই ওটিসি না, বা একদম ওটিসি ক্রস, ওটিসিতে ট্রেড করবেনই না আপনারা। এটা আমার রিকোয়েস্ট যে আপনারা বিগিনার যারা আছেন, কারণ যেটা আপনি শিখবেন, অর্থাৎ রিয়েল মার্কেটে আপনি যেটা শিখবেন, যে নলেজটা গেইন করবেন, সেটা ওটিসিতে মোস্ট অফ দ্য টাইম কাজ করবে না। ওটিসিতে কাজ করা হচ্ছে অ্যালগোরিদম। আপনি যতটুকু এক্সপিরিয়েন্স ট্রেডার, আপনার কাছে হিউজ ফান্ড আছে ট্রেডিং থেকে, আল্লাহর মতো আপনি প্রচুর ছাপাইছেন, কোটি কোটি টাকা কামাইছেন, 2, 4, 50, 100, 500, 1000, 2000, $5,000 কিছু গেলে আপনার যায় আসে না। সো আপনি $5,000 যদি লস হয়, সেটার এগেনস্টে মার্কেট থেকে $25,000, $20,000, $30,000, $50,000, $1,00,000 তুলে আনার ক্ষমতা রাখেন, সেক্ষেত্রে আপনি ওটিসিতে ট্রেড করতে পারেন। তখন যায় যে হ্যাঁ আমি জানি যে আমি ওটিসি থেকে ছাপাইতে পারবো হিউজ, কারণ আমি অ্যালগোরিদমটা জানি। সো আমি 2, 4, $5,000 যদি কোনোদিন লস দেওয়া লাগে দিব, বাট আমি রেগুলার এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ছাপাবো। তার কারণ আমি আবার বলতেছি যে আমি ওটিসির অ্যালগোরিদম জানি, অ্যান্ড আমার মাইন্ডের সাথে ওটিসিটা যায়, আমি প্রফিট করতে পারি। হ্যাঁ, ওটিসি অ্যানালাইসিস বা ওটিসি, এক কথায় ওটিসি অ্যানালাইসিস বলতে কিছু হয় না, ওটিসি অ্যালগোরিদমটা আমি বুঝি। অ্যান্ড আদারওয়াইজ আপনারা বাইনারিতে ট্রেড করতে পারেন হচ্ছে শর্ট টার্ম বা স্ক্যাল্পিংয়ের জন্য। আপনারা এই অ্যাসেটগুলোতে ট্রেড করতে পারেন, অর্থাৎ কটেক্স ইজ এ ব্রোকার যে আপনাকে বাইনারি ট্রেডিং করার সুযোগ করে দিচ্ছে, বাইনারি ফরেক্সের শর্ট টার্ম, ক্রিপ্টোর শর্ট টার্ম, কমোডিটিসের শর্ট টার্ম, স্টকসের শর্ট টার্ম, অর্থাৎ কারেন্সিজ বা ফরেক্সের কথা যদি বলি আমি, আপনার যাইতে হবে এক্সনেসে। এক্সনেসে আপনি যতটুক না শর্ট টার্ম ট্রেড করতে পারবেন বা স্ক্যাল্প করতে পারবেন, তার থেকেও শর্ট টার্মে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটে আপনাকে 100% ট্রেডের রেজাল্ট নিয়ে আইসা দিবে এই কটেক্স বা বাইনারি ট্রেডিং। আপনি ক্রিপ্টোর জন্য যদি বলি, আপনার বাইন্যান্স ব্রোকার যেতে হবে ক্রিপ্টো ট্রেডিং, ক্রিপ্টো স্পট বা ক্রিপ্টো ফিউচার করার জন্য। সো ও আপনাকে যতটুকু সময় দিবে, বাইন্যান্স আপনাকে যতটুকু সময় দিয়ে ট্রেড করার জন্য, যতটুকু শর্ট টার্মে রেজাল্ট দিবে, তার থেকে শর্ট টার্মে রেজাল্ট এনে দিবে আপনাকে কটেক্স ব্রোকার, অর্থাৎ বাইনারি ট্রেডিংয়ে। কমোডিটিসে ট্রেড করার জন্য আপনাকে যাইতে হবে এক্সনেসে আপনি গোল্ডে বা ইউকে ব্র্যান্ড বা যে অ্যাসেটাই বলেন, যতটুকু তাড়াতাড়ি আপনি ট্রেড করতে পারবেন, তার থেকে শর্ট টাইমে আপনাকে ট্রেড রেজাল্ট আইনা দিবে ও, অর্থাৎ বাইনারি ট্রেডিংয়ের ব্রোকার কটেক্স। অ্যান্ড ফাইনালি স্টকেও আপনি একইভাবে এক্সনেসে যেতে হবে। এক্সনেসে আপনাকে যতটুকু টাইমের মধ্যে ও শর্ট টার্মে ট্রেডের স্পেস দিবে, তার থেকে শর্ট টার্মে আপনি স্ক্যাল্প করতে পারবেন হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে। সো বাইনারি ট্রেডিংটা এমন একটা ট্রেডিং সিস্টেম, বা কটেক্স ব্রোকারটা এমন একটা ট্রেডিং সিস্টেম ওপেন করছে, বা পকেট অপশন বা বিভিন্ন ব্রোকার আছে আরও বাইনারির। সো ওরা আপনাকে সব থেকে শর্ট টার্মে ট্রেড ওপেন করার জন্য এবং ট্রেডের রেজাল্ট, প্রফিট অর লস কাউন্ট করার জন্য সব থেকে বেশি হেল্প করবে। সো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে বাইনারি ট্রেডিংটা কীভাবে কাজ করে। বাইনারি ট্রেডিং ইজ আ শর্ট টার্ম ট্রেডিং। আপনি সব অ্যাসেটে ট্রেড করতে পারছেন, বাট একদম শর্ট টার্মে, ছোট টাইম ফ্রেমে। সো এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। আর অফিসিয়ালি আমি ঘোষণা করতেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাইনারি ট্রেডিং করার জন্য বেস্ট ব্রোকার হচ্ছে কটেক্স ব্রোকার। ওকে, আমরা বাইনারি ট্রেডিংটা বুঝিয়ে দিয়েছি, অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ের জন্য বেস্ট ব্রোকার কোনটা সেটাও বলে দিয়েছি। অ্যান্ড সেকেন্ড আমি আসবো এখন ক্রিপ্টোর ব্যাপারে।
সো বাইন্যান্স ইজ আ ব্রোকার যে আপনাকে ক্রিপ্টো ট্রেডিং করার সুযোগ করে দেয় ওয়ার্ল্ড ওয়াইড, এটার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ইজ দ্য বেস্ট ব্রোকার। আপনি এমইএক্সি বলেন, কুকয়েন বলেন, তারপর হাবিজাবি অনেক ব্রোকার আছে। হ্যাঁ, তো এই ব্রোকারের থেকে বাইন্যান্স ব্রোকারটা আপনাকে সব থেকে বেশি সহজ উপায় এবং সুন্দরভাবে এবং সিকিউরভাবে ক্রিপ্টো ট্রেডিং, অর্থাৎ এইখানে যে ক্রিপ্টো অ্যাসেটগুলো আছে, স্পেশালি এই ক্রিপ্টো অ্যাসেট, এইটা না জাস্ট শত শত হাজার হাজার ক্রিপ্টোকারেন্সি আপনি বাইন্যান্সে পেয়ে যাবেন, বিভিন্ন কয়েন্স পেয়ে যাবেন। সো আপনারা ক্রিপ্টোতে যদি ট্রেডিং করতে চান, স্পেসিফিক আপনাকে বাইন্যান্সে সব থেকে বেস্ট সার্ভিসটা দিবে বা বেস্ট ওয়েতে আপনারা ক্রিপ্টো ট্রেডিংটা করতে পারবেন। সো বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে ফেমাস হচ্ছে ক্রিপ্টো, বাইনারি এবং ফরেক্স। সো আমি বাইনারিটা বলে দিয়েছি, ক্রিপ্টোটাও বলে দিলাম। ক্রিপ্টোর জন্য অফিসিয়াল ব্রোকার হচ্ছে বাইন্যান্স, সব থেকে ফেমাস এবং সবচেয়ে রিলায়েবল ব্রোকার হচ্ছে বাইন্যান্স। এবং থার্ড এবং ফাইনালি আমি আমার পছন্দের হচ্ছে অ্যাসেটে যে ব্রোকারে ট্রেড করি সেটা হচ্ছে এক্সন্যাস। অবভিয়াসলি এক্সন্যাস, যেখানে আপনি আরামসে ফরেক্স, তারপরে হচ্ছে স্টকস, তারপরে হচ্ছে ক্রিপ্টো পাবেন, তারপরে ফাইনালি আমার পছন্দের গোল্ডও পেয়ে যাবেন। অর্থাৎ মূলত এক্সচেঞ্জ ব্রোকারটাকে সবাই হচ্ছে ফরেক্সের ব্রোকার হিসেবে চেনে। আর অনেকেই ফরেক্স ট্রেডিং করি এটাতে মনে করে যে গোল্ডে মনে হয় ফরেক্স ট্রেডিং। গোল্ড কিন্তু ভাই ফরেক্স ট্রেডিং না, গোল্ড হচ্ছে কমোডিটিসের একটা অ্যাসেট। ফরেক্স ট্রেডিং মানে কি? ফরেন কারেন্সি ট্রেডিং। তো গোল্ড তো আর কোনো কারেন্সি না, গোল্ড ইজ এ অ্যাসেট, খনিজ পদার্থ। সো গোল্ড কখনোই ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে পড়ে না, এটা সবসময় মাথায় রাখবেন বা আজকে থেকে এটা মাথার মধ্যে লিখে রাখবেন। আমি মনে হয় না যে এটা কেউ আপনাদেরকে এর আগে বলছে কিনা। সো থার্ড অ্যান্ড ফাইনাল ব্রোকার হচ্ছে এক্সচেঞ্জ ব্রোকার, আমার ফেভারিট ব্রোকার। অ্যান্ড আমি এখানে ট্রেড করি, গোল্ডে ট্রেড করি। সো এই এক্সনেসে আপনি হচ্ছে প্রথমে সব থেকে বেশি মানুষ ফরেক্স ট্রেডটা এক্সনেসে বেশি করে। সো এক্সনেসে আপনি ফরেন কারেন্সিগুলো পেয়ে যাবেন। অবভিয়াসলি ওটিসি টোটিসি না, অরিজিনাল যে ফরেন কারেন্সিগুলো ইউএসডি, ক্যাড, ইউএসডি, জেপিও, এই মার্কেটগুলো পাবেন হচ্ছে এক্সনেসে ফরেক্স ট্রেডিং করার জন্য। সেকেন্ডলি আপনি ক্রিপ্টো পাবেন, ক্রিপ্টো কারেন্সি ট্রেডও আপনি এক্সনেসে করতে পারবেন। থার্ডলি আপনি স্টকও পাবেন, স্টকও আপনি এক্সনেসে ট্রেড করতে পারবেন, স্টকের ট্রেডগুলোতে ট্রেড নিতে পারবেন আর কি। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে কমোডিটিস, যেটা আমার সব থেকে ফেভারিট। এবং এই গোল্ডে আপনি হচ্ছে আমার সাথে এক্সনেসে ট্রেড করতে পারবেন। দেয়ার ইজ নো লিঙ্ক, দেয়ার ইজ নো এনি আদার বিজনেস। এখানে অন্য কোনো ইন্টেনশন বা অন্য কোনো কিছু নাই। আপনি রিল্যাক্সে নিজের মতো করে অ্যাকাউন্ট খুলে নিজের মতো করে ট্রেডিং করতে পারেন। জাস্ট আপনার কাছে একটা রিকোয়েস্ট ভাই, আপনি শিখেন, যেইভাবেই শিখেন, বাংলাদেশ থেকে শিখেন, দেশের বাইরে থেকে শিখেন, যেইখান থেকে শিখেন, যদি ট্রেডিংটা করতে চান, আল্লাহর রাস্তায় আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি শিখেন। কারণ নলেজ ছাড়া আপনি কখনোই ট্রেডিংয়ে গ্রো করতে পারবেন না। আর আরেকটা জিনিস বলে দিই, যেহেতু ফাইনাল লাস্টে এক্সনেসের কথা বলতেছি, এক্সনেস আপনাকে ল্যাবরেজ অফার করবে, অর্থাৎ আপনাকে ব্রোকার হেল্প করবে, আপনাকে লোন দিবে কি করতে? আপনার ক্যাপিটালটাকে বড় করে ট্রেড করতে। লেটস সে আপনার ক্যাপিটাল $1000, স্ট্যান্ডার্ড বোঝার জন্য আমি বলতেছি। সো ও যদি আপনাকে 1:100 লেভারেজ দেয়, অর্থাৎ আপনার ওই $1000কে ও 100 গুণ, অর্থাৎ $1,00,000 ক্যাপিটাল করে দিচ্ছে। ওকে, ও আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স দিয়ে দিবে এরকম না যে আপনার $1000 ডিপোজিট করলেন $1,00,000 হয়ে যাবে। $1000 ব্যালেন্স $1000ই থাকবে, বাট আপনাকে $1,00,000 ট্রেড খোলার একটা অনুমতি বা একটা সিস্টেম তৈরি করে দিবে, যেখান থেকে আপনি $1,00,000 ট্রেড খুলতে পারবেন। ওই $1,00,000 অনুপাতে আপনার প্রফিট এবং লস কাউন্ট হবে। যদি প্রফিট কাউন্ট হয় $1,000 সাথে ওই প্রফিট অ্যাড হবে। যদি লস কাউন্ট হয় তাহলে $1,000 থেকে আপনার ওই লসটা মাইনাস হবে। সো মাইনাস হতে 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 যদি আপনার $1,000 পুরোটা শেষ হয়, আপনার ব্যালেন্স পুরো ওয়াইপ আউট হয়ে যাবে, অর্থাৎ আপনি জিরো হয়ে যাবেন। সো ল্যাবরেজ খুবই রিস্কি জিনিস। ল্যাবরেজ বা বিভিন্ন লট টট এগুলো সব কিছু নিয়ে আমি পরবর্তীতে আরও এক্সপ্লেন করবো। আমার একদম পুরো মাথা ব্যথা করতেছে, নাক বন্ধ হয়ে আসতেছে, আমি একদম টোটালি আর কথাই বলতে পারতেছি না। সো লাস্ট অ্যান্ড ফাইনাল টপিকটা হচ্ছে আপনি ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটিস, স্টক সব কিছু এক্সনেসে করতে পারবেন। অ্যান্ড এক্সনেসে আমি সব থেকে বেশি যেটা করি সেটা হচ্ছে গোল্ডে আমি ট্রেড করি। এক্সনেসে আমি অন্য কিছু করি না। আমি জেনারেলি খুব বেশি একটা ফরেন কারেন্সিতে ট্রেড নেই না। হ্যাঁ, আমি আমার পার্সোনাল ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আই অ্যাম আ ফুল টাইম ট্রেডার গোল্ডের, ফুল টাইম ট্রেডার। আমার ট্রেডিং লাইফের 70 to 80% আমি গোল্ডে ট্রেড করি, 10 to 20% হচ্ছে বাইনারি অ্যান্ড ক্রিপ্টোতে করি।
ফুল টাইম আমি গোল্ড ট্রেডার, ফুল টাইম। সো আপনারা গোল্ড সম্পর্কে যে কোনো মানে প্রশ্ন বা যে কোনো জানার কোনো টপিক বা যেই কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করতে পারবো। কারণ গোল্ড এমন একটা জিনিস যেটা একদম আজ থেকে 1000 বছর আগেও ছিল, 2000 বছর আগেও ছিল, আজ থেকে 1000 বছর 2000 বছর পরেও থাকবে, এবং পৃথিবীর ইতিহাস শেষ হবে বা কেয়ামতের আগ পর্যন্ত আশা করি ইনশাল্লাহ গোল্ড থাকবে। সো গোল্ডে আমি পার্সোনালি ট্রেড করি অ্যান্ড গোল্ডটাকে আমি প্রমোট করতেছি। আই লাভ গোল্ড। হ্যাঁ, আমি শাহ ইউএসডিতে সব থেকে বেশি ট্রেড করি। সো আশা করি আজকের যে ক্লাসের যে টপিকগুলো ছিল, অর্থাৎ কোন অ্যাসেটে আপনি ট্রেড করতে পারবেন, কোন কোন অ্যাসেটে ট্রেড করতে পারবেন, কোন কোন মার্কেট এক্সিস্ট করে ইন্টারন্যাশনালি ফেমাস, এবং সেকেন্ড টপিক ছিল কোন কোন টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করতে পারেন, এবং আপনি কোন টাইম ফ্রেমে বা কতটুকু টাইম নিয়ে ট্রেড করলে কোন ট্রেডটাকে কী বলে। আপনারা তো অনেকেই শুনছেন হয়তো, বা সুইং, স্ক্যাল্পিং, ডে ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং বা ইনভেস্টিং, এটা জানতেন না যে কতটুকু টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে এটারে ট্রেডিং বা ইনভেস্টিং বা স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং বলে। আজকে জানলেন। এবং থার্ড অ্যান্ড ফাইনাল টপিকটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ট্রেড করার জন্য কোন ব্রোকার বেস্ট। সেটা হচ্ছে আমি বাইনারির জন্য আপনাকে কোটেক্স বলেছি, আপনাকে ক্রিপ্টোর জন্য আমি বাইন্যান্স সাজেস্ট করেছি, অ্যান্ড গোল্ড বা ফরেন কারেন্সি ফরেক্সে বা ক্রিপ্টোতে বা স্টকে ট্রেড করার জন্য এক্সনেস সাজেস্ট করেছি। অবভিয়াসলি আপনারা এক্সনেসে আসলে গোল্ডে ট্রেড করেন, আমার কমিউনিটিতে আসলে বা আমার কাছ থেকে যদি শিখতে চান আপনারা গোল্ডের ইন ডিটেলস ইন ডেপথ শিখতে পারেন। যদিও ট্রেডিং সবই একই, আপনি ট্রেডিংয়ের চার্ট অ্যানালাইসিস করে ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, স্মার্ট মানি কনসেপ্ট, তারপর হচ্ছে আইসিটি, যেই সেট আপেই শিখেন না কেন আপনার সব চার্ট সব অ্যাসেটাই কাজ করবে। কারণ ট্রেডিং বা স্টক মার্কেট একটা চার্টের উপর বেসিস করেই চলে, ওই চার্ট অ্যানালাইসিস করেই বড় বড় ওয়েল বলেন বা সবাই বলেন একটা ডায়াগ্রামের মধ্যে। এটা আমি আপনাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ প্রদত্ত কোনো বই এখান থেকে আল্লাহ দিয়ে দেয় না, যে জন্মের পর থেকে আমরা পাইছি যে এইটাই ফাইনাল। ট্রেডিংয়ে ফাইনাল বলতে কিছু হয় না। ট্রেডিংয়ে যেই যত বেশি নলেজ গেইন করতে পারে, যেই যত বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারে, সে তত বড় গেইনার। সো এক্সপিরিয়েন্স গেইন করার জন্য বা প্রফিট গেইন করার জন্য বা বড় ট্রেডার হওয়ার জন্য মানুষ চার্টটাকে অ্যানালাইসিস করে, চার্টের উপর বেসিস করে সব থেকে বেশি প্রফিট বা সব থেকে বেশি লস মানুষ করে। অর্থাৎ যেই সব থেকে ভালো ট্রেডার তার সাথে চার্ট কথা বলে, যার সাথে চার্টের প্রেম যত বেশি, যার সাথে চার্টের সম্পর্ক যত বেশি, সে হচ্ছে তত বড় ট্রেডার বা সে তত ভালো করতে পারে। এই হচ্ছে বিষয়। সো আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না কতক্ষণ হয়েছে। সো আমি আপনাদের থেকে অনেক সময় নিয়ে নিয়েছি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন বা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত যারা যারা দেখছেন, আমি মনে করি আসলেই আপনারা চেষ্টা করতেছেন ভালো কিছু করার জন্য বা ট্রেডিংটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট। এবং আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবার মনের ইচ্ছা পূরণ করুক। আপনারা যেহেতু এত পেশেন্স নিয়ে এত ধৈর্য নিয়ে সময় দিচ্ছেন, অবশ্যই আপনি যেই জায়গায় সময় দিচ্ছেন আপনার মূল্যবান সময়টাকে স্পেন্ড করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে ওইখান থেকে কিছু হলেও দিবে। তার কারণ আপনি যখন কনসিস্টেন্সলি একটা ব্যাপারের উপর হচ্ছে চেষ্টা করতে থাকবেন বা পরিশ্রম দিতে থাকবেন, ওইখান থেকে আল্লাহ আপনাকে নিরাশ করবে না। সো আমি মনে করি যে আজকের ক্লাসটা আপনাদের একটু হলেও হেল্প হবে। সো আপনাদের সবার কাছে আমি দোয়া চাই এভাবে যেন আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে দিক নির্দেশনা দিতে পারি, যেহেতু আমি একটা দায়িত্ব নিয়েছি যে আমি আপনাদেরকে ট্রেডার বানাবো ইনশাল্লাহ। সো জাস্ট আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমি এইভাবে কন্টিনিউ করতে পারি, আমি যেন সুস্থ থাকি। আমি এখন রানিং একটু অসুস্থ, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে খুব দ্রুত সুস্থ করে দেন। আপনাদের সকলের কাছে আমি বারবার বারবার একটা জিনিসই চাই, দোয়া। আমাকে নগদে, বিকাশে, বাইন্যান্সে কোথাও টাকা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না। ইভেন অনেক ফেক গ্রুপ দেখতেছে টিকটকে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়, যে মানসাস ট্রেডিং আম্পায়ার বা মানসা মুসা নামে বিভিন্ন ফেক গ্রুপ বা ফেক হচ্ছে ইনবক্স ওপেন করছে অনেকে টাকার জন্য বা অনেকভাবে মেসেজ দিচ্ছে। আমি কখনো কাউকে নিজের থেকে মেসেজ দিব না, কোনো মেম্বারকে তো নাই, বা কখনো কোনো টাকার প্রসঙ্গে কোনো কথা হবে না। আমার কমিউনিটিতে কোনো টাকার লেনদেন হয় না। সো কেউ কাইন্ডলি এই মানসা মুসার নাম ইউজ করে প্রতারণার চেষ্টা করলে কেউ কাইন্ডলি প্রতারিত হবেন না। আমার হচ্ছে ইউটিউবের লিঙ্কে আমার অফিসিয়াল টেলিগ্রাম, অফিসিয়াল ফেসবুক, অফিসিয়াল ইনস্টাগ্রাম, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাকে রিচ আউট করতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনাকে নক করলে আমার নামে ডিরেক্ট আমাকে জিজ্ঞেস করবেন টেলিগ্রামে মেসেজ দিয়ে। আমার টেলিগ্রাম কমিউনিটির যেটা পাবলিক চ্যানেল, ওইটার স্পেলিংটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, @MANSAS, অর্থাৎ মানসাস, TRADIS, যে ট্রেডিং, EMPIRE। এটা হচ্ছে মানসাস ট্রেডিং এম্পায়ার, এটা হচ্ছে পাবলিক গ্রুপ। অ্যান্ড আমার পার্সোনাল ইনবক্স হচ্ছে, আপনি টেলিগ্রাম সার্চ বারে গিয়ে সার্চ করবেন MANSA, মানসা, MUSA, মানসা মুসা 525, অর্থাৎ মানসা মুসা 525। এটা সার্চ করলে আপনি হচ্ছে
আমার একদম ডিরেক্ট পার্সোনাল ইনবক্স, যেটাতে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবেন। এ হচ্ছে ব্যাপার। অ্যান্ড অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা মেক করতেছি। আমি চাই যে আপনারাও শিখেন এবং আমার এই পরিশ্রমগুলো ওয়েস্ট না যাক। চাইলে আপনি আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবসময় আমি যখন এই ভিডিও আপলোড করব, আপনি নোটিফিকেশন বেল অন করে রাখলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ডে বাই ডে প্রত্যেকটা লেসন আপনি দেখতে পারবেন। সো এই তো, আর কিছু বলার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।